প্রথমেই আমি সময় সম্পর্কিত যে সমস্ত প্রিপোজিশন আমরা ইউজ করি, চলো সেগুলো একটু জেনে নিই। ধরো আমরা কোনো বারে একটা কিছু করি, তখন কিন্তু সেই বারের আগে অন বসবে, অর্থাৎ আই প্লে ফুটবল অন মানডেস। আবার ধরো যে একটা সময় মানে একটা দিন, সেই দিনের প্রতিটি পার্টের কথা যদি আমি বলি, তখন কিন্তু তার আগে ইন বসবে, অর্থাৎ আই শাওয়ার ইন দ্য মর্নিং, তারপর ইন আফটারনুন, ইন ইভিনিং। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে নাইটের আগে কিন্তু সবসময় অ্যাট বসে, অর্থাৎ আই ওয়াচ টিভি অ্যাট নাইট। আর বছরের আগেও কিন্তু ইন হয়, যেমন আই গ্র্যাজুয়েটেড ইন 2017। আর স্থান সম্পর্কিত যে প্রিপোজিশনগুলো আমরা ইউজ করি, চলো সেগুলো জানি। যেমন সেটা শহর হতে পারে, দেশ হতে পারে, তার আগে কিন্তু ইন বসে। কিন্তু আমরা যদি এক্স্যাক্ট কোনো প্লেসের কথা বলি যে আমি এখানেই আছি, তখন কিন্তু তার আগে অ্যাট বসবে, অর্থাৎ এরকম যে আই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট, কিন্তু আমি অ্যারাইভড ইন লন্ডন। আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, কিন্তু আমরা যদি এক্স্যাক্ট কোনো প্লেসের কথা বলি, তখন কিন্তু সেখানে অ্যাট হবে। আবার ধরো আমরা কোনো রোডের কথা বলছি, একটা রোড, সেটাতে আমরা চলমান আছি, তখন কিন্তু সেখানে অন হবে। কিন্তু আমরা যদি বলি সেই রোডের কোনো একটা এক্স্যাক্ট প্লেস, তখন কিন্তু তার আগে অ্যাড বসবে, অর্থাৎ আই লিভ ইন 123 ম্যাপেল স্ট্রিট, এরকম বলতে হবে। কিন্তু যদি কোনো হাইওয়ের মধ্যে বা কোনো রোডের মাঝখানে যদি কোনো রকম হাউস থাকে, তখন সেটা বোঝাতে এখন কিন্তু অনই হবে, যেমন দ্য শপ ইজ অন দি মেইন রোড। এবার হসপিটালের ক্ষেত্রে যদি আমরা ভিজিটর হই, তখন কিন্তু সেক্ষেত্রে অ্যাট ইউজ করব, যে আই এম অ্যাট দ্য হসপিটাল। কিন্তু সেই হসপিটালে মানে যদি আমরা মানে ভর্তি হয়ে যাই মানে ইনসাইড, তখন কিন্তু সেখানে ইন হয়। আর এই ইন বলতে বোঝাচ্ছে যে সে হচ্ছে একটা পেশেন্ট, যে আই এম ইন দ্য হসপিটাল, তার মানেই বোঝাচ্ছে যে সে পেশেন্ট হয়ে সেখানে ভর্তি আছে। ধরো যানবাহনের ক্ষেত্রেও বাস, ট্রেন, প্লেন, এই সমস্ত যানবাহনে কিন্তু আমরা সিটগুলো শেয়ার করি, আমাদের সাথে অনেক যাত্রী বসে এবং সেখানে দাঁড়ানোও যায়, এখানে কিন্তু অন হবে। আমি যদি কোনো গাড়িতে থাকি, যেমন একটা কারে, সেখানে তো আর আমি কারোর সাথে সিট শেয়ার করতে পারছি না, সেটাকে কিন্তু ইন হবে। তাই আমরা বলবো যে আই এম অন দ্য বাস, আই এম অন দ্য ট্রেন, আই এম অন দ্য প্লেন, বাট আই এম ইন দ্য কার।